হাতে মাখা মসুর ডালের খিচুড়ি এমন একটি স্বাদ যা একবার খেলে জীবনে স্বাদ ভুলতে পারবেন না। মসুর ডাল, ভাত আর মশলার সংমিশ্রণ সব কিছুই যখন মিলে যায় তখন তৈরি হয় এক অসাধারণ রেসিপি। এই খিচুড়ির মধ্যে আছে এমন সব স্বাদ যা আপনার মুখে লেগে থাকবে। তাজা মসুর ডাল, আদা, রসুন ও মশলা সব কিছুই যখন হাতে মাখানো হয় তখন তার স্বাদ অন্যরকম হয়ে যায়। খিচুড়ি রান্নার সময় প্রতিটি উপকরণ যেন একে অপরের সঙ্গে কথা বলে। আমি আজকে তৈরি করব ঘরে যে সবসময় আমরা ভাত খাই সেই চাল দিয়েই। ঘরে ভাত খাওয়ার চাল দিয়েই সবথেকে বেশি টেস্টি হয় এই খিচুড়িটা। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও এই রান্নাটা করতে পারেন। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর শুরু করছি আজকে হাতে মাখা মসুর ডালের খিচুড়ি। মসুর ডালের খিচুড়িটা করার জন্য দেখুন আমি এখানে 1 কাপ নিয়েছি চাল আর 1 কাপ নিয়েছি মসুর ডাল। এখানে ডাল আর চাল সমান সমান। খিচুড়িতে ডাল আর চালের পরিমাণ যদি সমান সমান হয় তাহলে খেতে কিন্তু বেশি টেস্ট হয়। এবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এই ঘোলা জলটা পরিষ্কার হয়ে এই রকম টলটলে জল না হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই ডাল আর চালটাকে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। দেখুন ডাল চালটা খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। আর এদিকে নিয়েছি 1টা আলু, 2টো পেঁয়াজ মিডিয়াম সাইজের, 1টা টমেটো আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। আলুটাকে এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। টমেটোটাকেও এইভাবে একটু বড় টুকরো করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। দর্শক বন্ধুরা, হাতে মাখা মসুর ডালের খিচুড়ি হয়তো আপনারা অনেক খেয়েছেন, তবে একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। দেখুন পেঁয়াজগুলোকেও এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার নিয়েছি একটা কড়াই। এবার ডাল আর চালটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে দেখুন 100 গ্রাম সয়াবিন গরম জলে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এবার জলটা ঠান্ডা হয়ে গেছে, সয়াবিনগুলোকে চিপড়ে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছে মতন যে কোনো সবজি বা সয়াবিন যোগ করতে পারেন। সয়াবিন ছাড়াও রান্নাটা করতে পারবেন, তবে দিলে খেতে ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। মশলার পরিমাণও একেবারে অল্প পরিমাণেই দেব। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই বুঝেই যোগ করতে হবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ। আর দেখুন 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সরষের তেল। এবার খুব ভালোভাবে মেখে নেব। এই খিচুড়িটা আপনারা সকালে, দুপুরে কিংবা রাতে যে কোনো সময়ই তৈরি করতে পারেন। এমনকি হঠাৎ করে বাড়িতে কোনো বন্ধুবান্ধব আসলেও যদি তৈরি করে নেন, ঝটপট 20 থেকে 25 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আর খেতে অসাধারণ হয়। এইভাবে রান্না করলে আপনার প্রশংসা না করেই পারবে না। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে আমি চাল নিয়েছি 1 কাপ আর ডাল নিয়েছি 1 কাপ। টোটালে 2 কাপ ডাল আর চাল আর হচ্ছে সয়াবিন, আলু। আমি এখানে জল দিয়ে দিচ্ছি প্রায় 6 থেকে 7 কাপ। খিচুড়ির পাতলা নির্ভর করবে যার যার চয়েসের উপর, কতটা পাতলা আপনি পছন্দ করেন। অনেকে একটু শুকনো খেতে পছন্দ করে, অনেকে পাতলা। সেই পরিমাণ বুঝে পরে গরম জল যোগ করে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখুন আমি গ্যাস অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে। মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর কোনো রকম ঝামেলা এখানে নেই। এই সময়ে দেখুন আমি একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম ফেটানো ডিম। এটা দিয়ে ডিমের অমলেট তৈরি করব। আপনারা চাইলে শুধু খিচুড়িও খেতে পারেন, তবে খিচুড়ির সাথে যদি একটু ডিম ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা। ডিমটাকে দেখুন উল্টে নিয়ে আমি দুভাগ করে নিয়েছি। এইভাবে একটু চেপে চেপে আরও 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যাতে ভেতরে কোনো রকম কাঁচা না থাকে। ডিম ভেজে নিয়ে তুলে নিলাম আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা টুকরো করে আর একটা তেজপাতা টুকরো করে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে একটা কুচনো পেঁয়াজ যোগ করে দিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ। পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজার সময় একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে চারিদিকটায় পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হবে। একদিকে পুড়ে গিয়ে আরেক দিকে কাঁচা থাকবে না। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে, এখানে আমি যোগ করে দিলাম 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও খুব ভালোভাবে ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। দেখুন প্রায় 1 মিনিট সময় নিয়ে আদা রসুনের পেস্টটাকেও ভেজে নিয়েছি। আর এদিকে প্রায় 20 মিনিট মতো খিচুড়িটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল, আলু সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর ঘনত্বটাও আমি এইভাবেই রেখেছি। আপনারা চাইলে আরও একটু পাতলাও করতে পারেন। আমি আরও 1 কাপ পরিমাণ গরম জল কিন্তু যোগ করে দিয়েছি, তারপর নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু এই ফোড়নটা ছাড়াও খেতে পারেন। এইভাবে একটু ফোড়ন দিয়ে নিলে আরও একটু টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ফোড়ন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের মুসুর ডালের খিচুড়ি। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমি যেভাবে রান্নাটা করলাম একবার খেয়ে দেখুন, আর তারপর বলুন আপনাদের কাছে এই খিচুড়ির স্বাদ কেমন লাগলো। এটা এমন একটা রেসিপি যা আপনি বারবার তৈরি করতে চাইবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও সুস্বাদু রেসিপি আপনার কাছে পৌঁছায়। তাহলে আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।